নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমাচার্যপাদায় নিতাই কৃপাপদায়িনে গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে শাশ্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। হরে কৃষ্ণ প্রভু, আমার অপরাধ ক্ষমা করবেন। আমি আসলে 9:40 পর্যন্ত 8:40 পর্যন্ত দেখছি, কিন্তু প্রভু লিঙ্ক পাঠাচ্ছিল না বলে ভাবছি যে ক্লাস হবে না। তো আমি আবার একটু ব্যস্ত ছিলাম। হরে কৃষ্ণ। তো প্রভু আমাকে বলেছে যে আজকে হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদের ৭৬ নং শ্লোক থেকে ৮০ নং শ্লোক পর্যন্ত পাঠ করতে। তো আমি একটু আসলে দেখছিলাম যে এই শ্লোকগুলা আগেই, কিন্তু আমি যেটা দেখলাম প্রভু, এই শ্লোকগুলাতে আসলে আলোচনা করার তেমন কিছু নেই। তো এই জন্য আমি শ্লোকগুলি পাঠ করেই রাখবো। তো যাই হোক, আমি আর কি আপনারা পাঠ করলেই বুঝতে পারবেন যে এখানে এই যে আলোচনা সেগুলো আগেই হয়ে গিয়েছে, আর তেমন কিছু আলোচনার এখানে নেই। তো আমি ৭৬ নং শ্লোকটা পাঠ করছি। বিধেয় কহিহে তারে যে বস্তু অজ্ঞাত, অনুবাদ কহি তারে যেই হয় জ্ঞাত। শ্লোকার্থ: পাঠকের কাছে বাক্যের যে অংশ অজ্ঞাত তাকে বলা হয় বিধেয়, এবং যে অংশ জ্ঞাত তাকে বলা হয় অনুবাদ। অর্থাৎ আমরা যে যখন কোনো একটা বাক্য বলি, যে সেই বাক্যের যে পরের অংশ থাকে, যেমন আমার কথা যেরকম যদি বলেন প্রভু, যে শ্যামচন্দ্রিকা মাতাজি এখন ক্লাস দিচ্ছে, তো এখন এই শ্যামচন্দ্রিকা মাতাজি এটা হবে কি অনুবাদ, আর পাঠ দিচ্ছেন বা ক্লাস নিচ্ছেন এটা হবে বিধেয়। যে আমাকে চিনে প্রভু, তো এই জন্য আমার কথা বলছে। তো কিন্তু আমি ক্লাস দিচ্ছি, মানে সেইটা হচ্ছে মানে কি ক্লাস দিচ্ছি বা কি পাঠ দিচ্ছি তখনও সেটা জানা নাই। তো সেটা হবে বিধেয়। তো সেই কথাই এখানে বলা হয়েছে যে পাঠকের কাছে বাক্যের যে অংশ অজ্ঞাত তাকে বলা হয় বিধেয়, অর্থাৎ পরের যে অংশটুকু সেটা সম্পর্কে এখনো জানা হয় নাই, তো সেটা হচ্ছে বিধেয়। আর যে অংশটুকু আগে থাকে, যে তিনি সেটা জানেন, তো সেটা হচ্ছে অনুবাদ, সেটাকে বলা হয় অনুবাদ। জৈসে কহি এই বিপ্র পরম পণ্ডিত, বিপ্র অনুবাদ ইহার বিদেহ পাণ্ডিত্য। শ্লোকার্থ: দৃষ্টান্ত স্বরূপ বলা যায় এই বিপ্র পরম পণ্ডিত। এই বাক্যে বিপ্র হচ্ছে অনুবাদ এবং পাণ্ডিত্য হচ্ছে তার বিধেয়। তো আগের শ্লোকে যেটা বলেছে যে অনুবাদ আর বিধেয় কি, এই ৭৭ নং শ্লোকে সেটা একটা উদাহরণ, যেরকম আমি একটা উদাহরণ দিলাম, তো এইখানেও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে এই বিপ্র পরম পণ্ডিত। তো এই বিপ্র মানে এই ব্রাহ্মণ, তো এই ব্রাহ্মণ যাকে জানেন, ব্রাহ্মণটাকে তিনি জানেন, তো সেটা হচ্ছে কি যে এই বিপ্রটা হচ্ছে, বিপ্র শব্দটা হচ্ছে অনুবাদ। আর পরম পণ্ডিত, পরম পণ্ডিত এটা বলেছেন, কিন্তু তার পাণ্ডিত্য সম্পর্কে এখনো অজ্ঞাত আছে, তার পাণ্ডিত্য সম্পর্কে জানবেন, তো সেটা হচ্ছে বিধেয়। ৭৮ নং শ্লোকটা পাঠ করছি। বিপ্রত্য বিখ্যাত তার পাণ্ডিত্য অজ্ঞাত, অতএব বিপ্র আগে পাণ্ডিত্য পশ্চাৎ। শ্লোকার্থ: যেহেতু মানুষটি বিপ্র, তাই তার বিপ্রত্ব সম্বন্ধে সকলেই জ্ঞাত, কিন্তু তার পাণ্ডিত্য সম্বন্ধে সকলে জ্ঞাত নয়। অতএব আগে মানুষটির পরিচয় প্রদান করে পরে তার গুণের কথা বলা হয়েছে। ঠিক আমি যেরকম আগে বললাম, যে উদাহরণ দিলাম, তো সেই ওই বাক্যটার কথা বলা হয়েছে যে এই বিপ্র পরম পণ্ডিত। তো সেই বিপ্রটা অর্থাৎ ব্রাহ্মণ সম্পর্কে জানে, মানুষ ব্রাহ্মণটাকে জানে, তো এই জন্যে সে হবে কি অনুবাদ। আর যেহেতু তার পাণ্ডিত্য সম্পর্কে সকলের জানা নাই, পাণ্ডিত্য তো কোনো একটা কিছু করার পরেই জানা যাবে,
তো এর জন্যে এই পরম পণ্ডিত সেটা হবে বিধেয়। এগুলো আসলে ব্যাকরণের বিষয়। তাছাড়া এখানে আলোচনার কিছু নেই। তৈছে ইহ অবতার সব হইল জ্ঞাত, কার অবতার এই বস্তু অবিজ্ঞাত। শ্লোকার্থ: তেমনি এখানে এই সমস্ত অবতারের সম্বন্ধে জ্ঞাত হওয়া গেল, কিন্তু তারা যে কার অবতার সেই বিষয়টি অজ্ঞাত থেকে গেল। তো আগের শ্লোকগুলিতে আমরা দেখেছি যে সেই শ্লোকগুলিতে ভগবানের বিভিন্ন অবতার সম্পর্কে বলা হয়েছে, যে পুরুষাবতারের কথা বলা হয়েছে বিশেষ করে। তো পুরুষাবতার ভগবানের ৬ রকম অবতার আছে। তো ভগবানের এই ৬ রকম অবতারও আবার অসংখ্য অবতার আছে। কিন্তু যেই অবতারই হোক এই ৬ রকম অবতারের মধ্যেই পড়ে। তো তার মধ্যে একটা ভাগ হচ্ছে কি পুরুষাবতার। আর পুরুষাবতার হচ্ছে যে ৩ জন বিষ্ণু, যে কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এই ৩ জন বিষ্ণুকে বলা হয় পুরুষাবতার। তো আগে শ্লোকগুলিতে পুরুষাবতার সম্পর্কে বলা হয়েছে। এখন এই পুরুষাবতার সম্পর্কে জ্ঞাত হওয়া গেল, অর্থাৎ এরা হচ্ছে অনুবাদ। কিন্তু তারা যে কার অবতার সেই বিষয়টি অজ্ঞাত থেকে গেল। যে এর অবতার সম্পর্কে জানা গেল, কিন্তু এরা কার অবতার, অর্থাৎ এরা তো অবতার মানে কি যে কোনো একটা কিছু থেকে প্রকাশ হচ্ছে, কিন্তু কোনটা থেকে প্রকাশ হচ্ছে, কার থেকে প্রকাশ হচ্ছে সেটা সম্পর্কে এখনো জানা হয় নাই। তো তাহলে সেটা কি, যে বিধেয়, অর্থাৎ যেটা এখনো অজ্ঞাত। এতে শব্দে অবতারের আগে অনুবাদ, পুরুষের অংশ পাছে বিধেয় সংবাদ। প্রথমে এতে, অর্থাৎ এই সমস্ত শব্দে অনুবাদ অবতার সমূহ সম্বন্ধে বলা হয়েছে। তারপরে পুরুষ অবতারদের অংশ বিধেয় রূপে উল্লেখ করা হয়েছে। যেটা আগেই বললাম, যে এই অবতার সমূহ সম্পর্কে বলা হয়েছে, তো সেটা হচ্ছে কি অনুবাদ, যে যেটা সম্পর্কে জানা হয়েছে প্রথমে, আর যেটা সম্পর্কে এখন অজ্ঞাত, এখনো জানা যায় নাই, সেটা হচ্ছে কি বিধেয়। তো সেই বিধেয় সম্পর্কে এরপরে আর কি বলবে, যে অবতার সমূহ সম্পর্কে জানা হয়েছে, কিন্তু অবতার সমূহ যে কার থেকে আসছে সেই সম্পর্কে, অর্থাৎ ভগবান সম্পর্কে এর পরের শ্লোকগুলাতে বলবেন যে কার থেকে এই অবতার আসছে। তো এই হচ্ছে মূলত এই শ্লোকগুলাতে বলা হয়েছে। তো যেটা আপনারা পরে আর কি জানতে পারবেন, যে এই অবতারের অবতারই যে কৃষ্ণ সম্পর্কে, চৈতন্য মহাপ্রভু সম্পর্কে এর পরের শ্লোকগুলাতে বলা হবে। হরে কৃষ্ণ প্রভু।